তো এই পর্যায়ে আমরা ফুল অ্যাডার সার্কিটের লজিক সার্কিট ইমপ্লিমেন্টেশন করে দেখাবো। সো ফুল অ্যাডার সার্কিটে আপনার ইনপুট থাকে তিনটা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে ক্যারি ইনপুট। আউটপুট থাকে দুইটা, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি আউটপুট। সো নাও আচ্ছা দেখুন, তাহলে এই তিনটা ইনপুট কিভাবে কতভাবে যোগ হইতে পারে। এখানে আমরা লিখবো 0 1 0 1 0 1 0 1 0 0 1 1 0 0 1 1 0 0 0 0 1 1 1 1। এখন চিন্তা করুন সাম, এই তিনটাকে যোগ করলে কি হবে? 0। ক্যারি আউটপুট 0। এই তিনটাকে যোগ করলে 1। 0 প্লাস 0 প্লাস 1, একটা 1 আছে, আউটপুট 1, কোনো ক্যারি নাই। 1 প্লাস 1, দেখুন চিন্তা করে 1 প্লাস 1, দুইটা 1 এর যোগফল কত? 1 0। তাহলে এটা হচ্ছে সাম বিট, এটা হচ্ছে ক্যারি বিট। ক্যারি আউটপুট আর সাম, তাহলে সাম হবে 0, ক্যারি হবে 1। সাম হবে 0, ক্যারি হবে 1। 1 0 0, 1 প্লাস 0 প্লাস 0, দ্যাট ইজ 1, কোনো ক্যারি নাই। তারপর হচ্ছে দুইটা 1 এর যোগফল, একটু আগে আমরা দেখাইলাম, সাম 0, ক্যারি আউট 1। সাম 0, ক্যারি আউট 1। তারপরে দেখুন চিন্তা করে যে দুইটা এ আগের মতোই, সাম 0, ক্যারি আউট 1। তিনটা 1 এর যোগফল 1 প্লাস 1 প্লাস 1, যোগ করলে কত হবে? 1 1। এটা হচ্ছে সাম বিট, এটা হচ্ছে ক্যারি বিট, সাম ক্যারি আউট। তাহলে সাম হচ্ছে 1, ক্যারি হচ্ছে 1। তাহলে এখন চিন্তা করুন আমার সামের ফাংশনটা কি হবে? এস ইকুয়াল টু হোয়াট? এটা ইমপ্লিমেন্ট করার জন্য আমরা টেবিলের দিকে তাকাবো, কোথায় কোথায় 1 আছে। এইটা, 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 এইটা। এটাকে 1 করতে হলে আমার ইনপুটে 0 0 1 থাকতে হবে। 0 মানে আমি চিন্তা করব এ বার, এ বার 0 মানে বি বার সি। তাহলে এখানে লিখব এ বার বি বার সি ইন। আচ্ছা, প্লাস আরেকটা 1 আছে কোথায়? সেকেন্ড ওয়ানটাতে, এ বার বি সি বার, এ বার বি সি বার, প্লাস এই ওয়ানটা চিন্তা করুন, এ বি বার সি বার, 1 0 0। তাহলে হচ্ছে এ বি বার সি বার। তারপর আরেকটা আছে আমাদের 1 1 1, তার মানে এ বি সি। আচ্ছা, তো একটু জায়গা ফাঁকা রাখলাম। আচ্ছা, এখন চিন্তা করো ক্যারি আউটপুট কি হবে। ক্যারি আউটপুটের জন্য 1 আছে কোথায়? এখানে। দ্যাট মিনস এ বার বি সি, এ বার বি সি, প্লাস এটার জন্য চিন্তা করুন এ বি বার সি, এ বি বার সি। এটার জন্য চিন্তা করুন এ বি সি বার, এ বি সি আই বার, প্লাস এটার জন্য চিন্তা করুন, লাস্টেরটার জন্য চিন্তা করুন এ বি সি, এ বি সি। আচ্ছা, এখন আমরা এটাকে মিনিমাইজেশন করব। তো এটাকে মিনিমাইজেশন আমরা অনেকভাবেই করতে পারি, যেহেতু খুব বেশি কমপ্লেক্স না, এই জন্য আমরা অ্যালজেব্রাইক্যালি সলভ করতে পারি। তো দেখুন চিন্তা করে এখান থেকে যদি আমি সি কমন নেই,
সি। আচ্ছা, এখান থেকে আমরা যদি সি কমন নেই, সি ইন, তাহলে লিখতে পারি সি ইন এ বার বি বার প্লাস এ বি প্লাস সি বার যদি কমন নেই তাহলে লিখতে পারি হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার সিআই এ এক্স নর বি, আর এটা হচ্ছে সিআই বার এ এক্স অর বি। তো চিন্তা করো, এটাকে আমরা এভাবে লিখতে পারি সিআই ডি বার প্লাস সি বার ডি। ডি কে আমরা চিন্তা করতেছি হচ্ছে এ এক্স অর বি। আবার চিন্তা করুন, আমরা লিখতে পারি এ এক্স নর বি মানে হচ্ছে এ এক্স অর বি হোল বার। ঠিক আছে? আচ্ছা, সো সিআইডি, আচ্ছা তাহলে এটা করলে আসতেছে সি এক্স অর ডি, দ্যাট ইজ এ এক্স অর বি এক্স অর সিআই। আচ্ছা, এটা তো আমার সাম। ঠিক ক্যারি বিট চিন্তা করুন কি হবে। আচ্ছা, ক্যারি আউটপুটে কি আছে, এবার বি সি ইন এ বি বার সি ইন। তাহলে এখান থেকে যদি আমি সি ইনপুটটাকে কমন নেই তাহলে আসতেছে এ এক্স অর বি, আর যদি এখান থেকে এ বিটাকে কমন নেই তাহলে সি আই প্লাস সি, দ্যাট ইজ ওয়ান। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার ক্যারি আউটপুট। সেটাকে আমরা ইচ্ছা করলে কেএমএফ এর সাহায্য সলভ করতে পারতাম, একই জিনিস আসতো আমাদের। ঠিক আছে? এখন চিন্তা করুন কিভাবে আমরা ফাংশনটা থেকে সার্কিট ডায়াগ্রামের দিকে আগাইতে পারি। তো আমরা চিন্তা করুন যে এখানে কি আছে এ বি, তাহলে এখানে একটা এক্সঅর গেট আছে, তাই না? তাই আমরা একটা এক্সঅর গেট নিলাম। এখানে ইনপুট হচ্ছে দুইটা, আউটপুট একটা। ইনপুট হচ্ছে এ বি, আউটপুট হচ্ছে এ এক্সঅর বি। আচ্ছা, এটার সাথে যদি সি কে যদি আমি ইনপুট করে দিতে পারি তাহলে আমার সাম চলে আসবে। কিন্তু তার আগে দেখুন, চিন্তা করে এ এক্সঅর বি ইনপুট সিআই তার সাথে গুণ হয়। আচ্ছা, তো আমি একটা কাজ করি, এখানে এ আমি এখান থেকে এ আর বি গুণ করে নিলাম, তাহলে এ বি পেয়ে গেলাম। আচ্ছা, এ বি পেয়ে গেলাম। এখন সি আই এক্স এ এক্স অর বি, তাহলে এটা তো এ এক্স অর বি, তাহলে এটার সাথে আমি সি আই নিই, এটা হচ্ছে আমার ক্যারি ইনপুট। এটার সাথে গিয়ে এক্স এর সাথে কি কি হবে, এটা আউটপুটের সাথে গিয়ে গুণ হবে, এক্স অর হবে। তাহলে এটা আমি এটা পেয়ে যাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি। তাহলে এই হচ্ছে আমার সাম, এ এক্স অর বি এক্স অর সি আই। আচ্ছা, এখন চিন্তা করুন এটার সাথে গিয়ে সি আইটা আবার গুণ হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে
এইটা আর ওটা গুণ হবে, তাহলে এইটা আর এইটা এই দুটা গুণ হবে। তারপরে এই দুইটা, এটা হচ্ছে আমার একটা বলতে পারেন হাফ অ্যাডার সার্কিট, এটা হচ্ছে আর একটা হাফ অ্যাডার সার্কিট। দুইটা হাফ অ্যাডার সার্কিটের ক্যারিগুলা যোগ হবে, যোগ হয়ে ফুল অ্যাডার সার্কিটের ক্যারি আউটপুট তৈরি করবে। এভাবে আমরা একটা ফুল অ্যাডার সার্কিট ইমপ্লিমেন্ট করতে পারি।